ক্যানভাস না, ট্যাবলেট, চাল, নুড়ি পাথরে ফুটিয়ে তুলছে শিল্প প্রতিভা। ছোট থেকেই ছবি আঁকার প্রতি বাড়তি ঝোঁক। বর্তমানে মাইক্রো আর্টিস্ট হিসেবে পরিচিত লাভ করেছে। চাল, নুড়ি, পাথর, ট্যাবলেটে অনায়াসে দক্ষতায় ফুটিয়ে তোলে তার শিল্পকর্ম। টাকার অভাবে উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা হয়নি। ছবি আঁকার মাধ্যমেই সফল হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে জেলার এক যুবক। নন্দকুমার ব্লকের কৌলসর গ্রামের পঞ্চানন ভূঁইয়া। ছোটবেলা থেকেই ছবি আঁকার ঝোঁক থাকলেও সেভাবে ছবি আঁকা শেখেনি, কিন্তু বর্তমানে তিনি মাইক্রো আর্টিস্ট হিসেবে পরিচিত লাভ করেছে। মাইক্রো আর্টিস্ট মূলত এই ধরনের শিল্পীরা বড় ক্যানভাস নয়, তাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলে ছোট ছোট নুড়ি, পাথর, চাল, ধান, চক, চিকিৎসার জন্য খাওয়া ট্যাবলেট, ওষুধে। সেরকমই একজন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের পঞ্চানন ভূঁইয়া। বয়স মাত্র 22 বছর। করোনাকালে উচ্চ মাধ্যমিক পাশ করে টাকা পয়সার অভাবে আর কলেজে ভর্তি হওয়া হয় না। প্রথমে বাবার সঙ্গে মাটির প্রতিমা করার কাজে হাত দেয়, তারপরেই বাবার সঙ্গে সেই জায়গাতে মন না টানায় মন পড়েছিল ছবি আঁকায়। ফলে ছোটবেলায় নিজের ছবি আঁকার ঝোঁককে নতুন করে আঁকড়ে ধরে শুরু করে বোতলের ছিপি, নানান ধরনের ছোট ছোট জিনিসপত্রের উপর ছবি আঁকা। ছবি আঁকা শুরুটা কীভাবে? ছোট থেকেই আমার ছবি আঁকা শুরু এ থেকে। আর এবং আমার থিমটা খুবই ভালো লাগে। প্রোগ্রাম পূজাকে দেখে আমার অনেক প্রেরণা দিয়েছে। থেকে আমার থিমের কাজটা খুবই ভালো লাগে। আর ছোটো ছোটো যে পাথর, চালের উপর মাইক্রো আর্ট বিভিন্ন রকম ছবি করা আমার, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম। হঠাৎ করে এই আইডিয়াটা কোথা থেকে এলো, চালের ওপর, নুড়ি পাথরের ওপর ছবি আঁকার আইডিয়াটা? সবাই সব ধরনের ছবি করে। হ্যাঁ, আমার কাছে ছোটো জিনিসের ওপর, সবাই বড় কিছু করে, ছোটো জিনিসের ওপর যে কোনো ছবি সেটাই যে চেষ্টা করি। এখনো পর্যন্ত ছোট জিনিসের উপর কত ছবি আঁকা হয়েছে? আমার ছোটো জিনিসের উপর এখন অবধি 70-80 রকম ছবি করা আছে। হঠাৎ করে এই আইডিয়াটা কেন এলো? হঠাৎ করে সবাই তো সব ধরনের ছবি করে বড়োর উপরে। আমার মনে হলো যে ছোটোর উপরে কিছু করা যায় না। কিছু কোথাও কি ছবি আঁকা শিখেছেন? হ্যাঁ, শিখেছি। মানে সেটা ছোটোবেলায়? হ্যাঁ, ছোটোবেলায়। তারপরে পড়াশোনা? তারপরে পড়াশোনা আমার উচ্চ মাধ্যমিক দেওয়া আছে লকডাউনে। তারপরে এই ছবি নিয়েই। ছবি নিয়ে? হ্যাঁ। এখন সারাটা দিন ছবি নিয়েই সময় কাটে? সারাটা দিন ছবি নিয়ে এবং ছবির কাজ করে, পুজোর সময় থিমের কাজ। মানে এই যে ছোট মিনি মাইক্রো আর্টিস্ট হিসাবে একজনকে নিজেকে কি প্রতিষ্ঠিত করতে চান? হ্যাঁ। মানে এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি মিলেছে? না, কোনো স্বীকৃতি নেই। হ্যাঁ, একাডেমি পুরস্কার আছে। কোন একাডেমি থেকে? ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুল, মেদিনীপুর আর্ট একাডেমি। হ্যাঁ, ওগুলো কত সালে? মেদিনীপুর আর্ট একাডেমি 2017 সালে। আর ক্যালকাটা ট্যালেন্ট সার্চ 17 আছে, 16 আছে, 15 আছে, 15 সালে। আচ্ছা, মানে মানে আগে আগামী লক্ষ্যটা কী আছে? আগামী লক্ষ্য আছে থিম নিয়ে। আর এই মাইক্রো আর্ট নিয়ে? মাইক্রো আর্ট নিয়ে করা আছে, মানে কিছু জীবন কাহিনী নিয়ে তুলে ধরা। আচ্ছা, কী নাম আপনার? পঞ্চানন ভূঁইয়া। আর সেখান থেকেই বর্তমানে চাল, নুড়ি, পাথর, ট্যাবলেট সহ বিভিন্ন ছোট ছোট জায়গায় ছবি এঁকে চলেছেন তিনি। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ থেকে মা শারদা, বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি ফুটে উঠেছে চাল, নুড়ি, পাথরে। বর্তমানে এই ছবি আঁকা পরিচিতি করেছে আমাকে, বলছেন তিনি। পঞ্চানন ভূঁইয়া ছবি আঁকার পাশাপাশি এই শিল্প সত্তা দিয়েই তিনি রোজগারের পথ খুঁজে পেয়েছেন। ছবি আঁকার পাশাপাশি তিনি বিভিন্ন পুজো মণ্ডপে থিমের কাজ করেন। কথায় আছে, শিল্প প্রতিভা কখনো চাপা পড়ে থাকে না, একসময়ের প্রায় তা প্রকাশ পায়। মাইক্রো আর্টিস্ট হিসেবে সফল হওয়া পঞ্চানন ভূঁইয়ার কাছে যেন এই কথাটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। ওই ব্যাগ তুলবি নি, হাত ঢোকা।
ওই ব্যাগ তুলবি নি, হাত ঢোকা। ভিতরে চলে আসে।